আমার কাছে মনে হচ্ছে এবং এটি আস্তে আস্তে আরও স্পষ্ট হয়ে উঠবে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজার সাক্ষী মনে হয় আজকে বাংলাদেশ হলো। এবং উনি ওনার কফিনকে ঘিরে আপনি দেখেছেন এদেশের ডান বাম সকল ঘরানার মানুষ, সকল ঘরানার রাজনীতিবিদ, পেশাজীবীরা সবাই আমরা যেরকম দেখেছি বাম সংগঠনের নেতাদেরকে, আবার দেখেছি যে ইসলামী দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ তারা তার কফিনকে নিয়ে আগাচ্ছে। আবার বাংলাদেশি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যেরকম রয়েছে সেরকম সর্বস্তরের সাধারণ মানুষ রয়েছে। সুতরাং উনি যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, যে এখানে আপনার আমার সবার পরিচয় বাংলাদেশি, উনি বাংলাদেশি মানুষের নেতা হয়ে গিয়েছিলেন, তার প্রমাণ ওনার জানাজায় আজকে স্পষ্ট হলো। এবং নিঃসন্দেহে উনি বাংলাদেশের অভিভাবক হয়ে গিয়েছিলেন। তো একজন অভিভাবকের বিদায়ে ওই পরিবারে যতটুকু প্রভাব পড়ে, বেগম খালেদা জিয়ার বিদায়ে বাংলাদেশে সেরকম প্রভাব পড়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সুতরাং উনি যে গণমানুষের নেতা হয়েছিলেন ওনার কর্মের মাধ্যমে, এবং ওনার যে বক্তব্যগুলি আজকে এখানে দেখতেছিলাম যে সরকার থেকে বাজানো হচ্ছে, সেই বক্তব্যের মধ্যেও বারবার আমরা দেখেছি যে ওনার কথাগুলি কানে ভেসে আসছিল যে বাংলাদেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই, উনি যত কিছু হয় উনি বাংলাদেশ ছেড়ে যাবেন না। এগুলি মানুষকে স্পর্শ করেছে এবং ওনার সে কথাগুলি উনি শেষ পর্যন্ত রেখেছেন। জীবনের কোনো পর্যায়ে উনি বাংলাদেশের প্রশ্নে আপোষ করেননি। সুতরাং আজকে বাংলাদেশ কাঁদছে, বাংলাদেশের 56,000 বর্গমাইল আজকে শোকের ছায়া নেমে এসেছে ওনার বিদায়। তো এমন একজন মহিয়সী জননীর আদর্শিক সন্তান আমরা হতে পেরেছি, এটা আমাদের কাছে গর্বের যে আমরা বেগম খালেদা জিয়ার দল করি। এবং উনি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওনার নেতৃত্ব, একজন জাতীয়তাবাদী নেত্রী হিসাবে উনি বিশ্বব্যাপী যে পরিচিত সেটা আজকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের ওনারা এসেছেন। তো সবাইকে জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর যেটি বললেন আপনি যে অন্য একজন নেত্রীর কথা, তো আজকে যাকে অন্যায়ভাবে উনি সেই মানুষ কারাগারে রেখেছিলেন, যাকে বেগম খালেদা জিয়াকে, আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী নন্দিত। আর যিনি খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগ দিয়ে ষড়যন্ত্র করে জেলে রেখেছিলেন তিনি আজকে নিন্দিত, তাকে আজকে দেশের মাটি ছেড়ে যাওয়া লেগেছে। সুতরাং নিয়তির খেলা এরকমেরই যে আপনি দিন শেষে সত্য এবং সত্যের বিজয় অনিবার্য, সেটি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা যেরকম বেগম খালেদা জিয়া বেঁচে থাকা অবস্থায় আমরা সবাই তাকে সম্মান জানিয়েছি, উনি যেরকমের সবার নেতা হয়ে গিয়েছিলেন, মহান রব্বুল আলামিন ওনাকে দুনিয়ায় মহিমান্বিত করেছেন, আখিরাতেও যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন সেই বিষয়ে আপনারা দোয়া করবেন। কারণ বেগম খালেদা জিয়া আমাদের সবার নেত্রী, গণমানুষের নেত্রী, সেখানে আপনাদের দোয়া প্রত্যাশা করছি যাতে মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাত নসিব করেন। সত্য সবসময় ফলে যায়, সত্য উনি যেগুলি বলেছেন, যে উনি জানতেন যে উনি যদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলেন, এমনকি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে উনি মামলাও করেছিলেন জাতিসংঘে, উনি জানতেন যে সেটি করলে ওনার জীবনের উপর দিয়ে কি দুঃসহ সময় নেমে আসবে, সেগুলি জেনে শুনেও কিন্তু উনি বাংলাদেশের প্রশ্নে আপোষ করেননি। এই কথাগুলি যদি আমরা শুধু বলি, এগুলি বাস্তবিক অর্থে বেগম খালেদা জিয়া করে দেখিয়েছেন। যখন সেই নাজিবউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে উনি ছিলেন, যেই কারাগারটিকে সরকার কর্তৃক আপনার পরিত্যক্ত ঘোষণা করে আসামিদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটা জায়গায় 80 বছর বয়স্ক একজন মানুষকে রাখার পরেও সেখানে রেখেও তাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাচনে আসার জন্য, আপোষ করার জন্য, কিন্তু তিনি আপোষ করেননি, বাংলাদেশের স্বার্থে আপোষ করেননি। উনি যদি আপোষ করতেন তাহলে এদেশের গণতান্ত্রিক যে অভিযাত্রা সেটি নষ্ট হয়ে যেত। সুতরাং যে মানুষটি সারাটি জীবন আমাদেরকে দিয়ে গিয়েছেন, আজকে যাওয়ার সময়ও উনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেলেন, তার প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। কি সেই দায়বদ্ধতা? উনি আমাদের কাছে যেটি চেয়েছেন যে ওনার সন্তানেরা
আমাদের ভিতরে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু যখনই বাংলাদেশের প্রশ্নে এমন কোনো বিষয় দাঁড়াবে যে না দেশের ক্ষতি হচ্ছে, তখন আমরা সবাই এক হয়ে যাব। সেটি বেগম খালেদা জিয়ার জীবন দর্শন থেকে শিক্ষা। আপনি কোন পন্থী, আপনি বাম না ডান, আপনি ইসলামিক দল করেন না বাম সংগঠন করেন, সেটি বিষয় না। বিষয় হচ্ছে আপনি বাংলাদেশের স্বার্থে আমাদেরকে এক হয়ে যেতে হবে। এটি হচ্ছে বেগম খালেদা জিয়ার জীবনের, উনি যে দর্শন রেখে গিয়েছিলেন যে বাংলাদেশের প্রশ্নে আপোষ করা যাবে, দেশের প্রশ্নে, কিন্তু ব্যক্তিগত সুবিধার জন্য দেশের ক্ষতি হয় এমন কোনো বিষয় আপোষ করা যাবে না, যেটি উনি আমাদের কাছে শিখিয়ে গিয়েছেন। সেই বিষয়ে আমাদের সবার সজাগ থাকতে হবে এবং খালেদা জিয়াকে যদি আমরা যথার্থভাবে সম্মান দেখাতে চাই, তাহলে আমরা উনি যে যে বিষয়গুলি রেখে গিয়েছেন সেগুলি আমরা যদি সঠিকভাবে পালন করি, তাহলেই মনে করবো যে খালেদা জিয়াকে সম্মান জানানো হলো। এখন ওনার কর্মী হিসাবে আমরা দীর্ঘ প্রায় 1.5 যুগ আমরা এই সময় যারা ছাত্রদলটা করি, ওনার গাড়ির সাথে সাথে মানে ওনাকে দেখলেই যে আমরা স্লোগান ধরতাম, ওনার গাড়ি দেখলেই এটা আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। উনি যখন গ্লাস দিয়ে দেখা যেত যে ম্যাডাম আমাদেরকে দেখছেন, উনি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তো এই বেগম খালেদা জিয়া আমাদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, এটি একবার দেখলে আমাদের কাছে ঈদের আনন্দ পেতাম আমরা। তো সেই সময়টা আর আসবে না। তো ওনার সাথে যত আমাদের রাজনৈতিক পথ চলা সবটুকু আমাদের স্মৃতি, কিন্তু স্মৃতি রেখে শুধু স্মৃতিচারণ আমরা করতে চাই না। আমাদের দেশমাতা উনি আমাদেরকে কাছে যেগুলি রেখে গিয়েছিলেন যে আদর্শ, সেই আদর্শটুকু নিয়ে আমরা আগাবো ইনশাআল্লাহ।